যে ঘটনাটা আমি বর্ণনা করতে যাচ্ছি তাতে রয়েছে আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা। এই ঘটনাটা একেবারে আমার ব্যক্তিগত, কারো কাছ থেকে শোনা বা ধার করা না। সম্ভবত এর আগে কেউ কেউ আমার কাছ থেকে ঘটনাটা শুনে থাকবেন। আজ আবারও মনে করিয়ে দিতে যাচ্ছি। এটা এমন একটা ঘটনা যা শুনলে আমাদের সবার উপকার হবে। হতাশার বলয়ে আবদ্ধ অন্তর আবারও শান্তি খুঁজে পাবে। আশায় বুক বাঁধতে চাইবে, আশা ছেড়ে দেওয়া অনেকেই, দোয়া করা থেকে বিরত থাকা অনেকে আবারও দোয়া করতে শিখবে ইনশাআল্লাহ। 22/4/1423 হিজরি, রোজ বুধবার, জোহর সলাতের সময়, মসজিদুল হারাম, মক্কা। আমি মুয়াজ্জিনের চেম্বারের খুব কাছাকাছি দাঁড়িয়েছি। ইকামত শেষ হতে না হতেই সামনের কাতার থেকে এক ভাই আমাকে সামনের কাতারের খালি জায়গা পূরণের জন্য ইশারা করলেন। আমি সামনের কাতারে গিয়ে কাতার পূর্ণ করে সলাতে দাঁড়ালাম। সলাত শেষে আমি সামান্য একটু পিছন দিকে সরে গিয়ে হাঁটু ভাঁজ করে আরাম করে বসে ফরজ সলাত পরবর্তী মাসনুন দোয়া পাঠ করছিলাম। পাশে চোখ ফিরে তাকাতেই ছেঁড়া জামা পরিহিত একজনকে দেখতে পেলাম। জামার ছেঁড়া অংশ দিয়ে শরীরের ভেতরটা দেখা যাচ্ছিল। পবিত্র এই নগরীতে তাকে দেখে খুবই দরিদ্র মনে হলো। তার চোখে মুখে স্তব্ধতা আর বিনম্রতার ছাপ। দুই হাত আসমানের দিকে তুলে দুই রানের মাঝে কোনোই গেড়ে আকুতি মিনতের সাথে দোয়া করছিল সে। আমি আমার পকেটে থাকা 1 রিয়াল, 5 রিয়াল আর 10 রিয়ালের মধ্যে থেকে খুঁজে খুঁজে 5 রিয়াল বের করে হাতের মুঠিতে নিলাম। তার দিকে হাত বাড়াতে মুসাফা করলাম যেন সে আমার হাতে থাকা 5 রিয়াল নিয়ে নিতে পারে। রিয়ালের অস্তিত্ব বুঝতে পেরে আমার হাত থেকে তার হাত দ্রুত টান দিয়ে বের করে নিল সে। রিয়াল নিল না, আবার ভালো করে দেখলো না আমার হাতের ভিতর কত রিয়াল রয়েছে। সে মৃদু হেসে বলল, জাজাকাল্লাহ খয়রা। আমি বললাম, আপনি কি এটা নেবেন না? কোনো উত্তর পেলাম না। ভাবলাম বেচারা হয়তো লজ্জা পাচ্ছে, তাই নিতে চাচ্ছে না। উপায় না দেখে আমি আমার পেছনের পকেটে রিয়াল রেখে দিলাম। আমি একটু পিছনে গিয়ে সুন্নাত সলাতের জন্য দাঁড়িয়ে গেলাম। লক্ষ্য করলাম সে বারবার আমার দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে সে আমার জন্য অপেক্ষা করছে, কিছু একটা বলতে চাচ্ছে। সলাত শেষ করার পর লোকটা আমার পাশে এসে বসলো। সালাম দিয়ে বলল, আচ্ছা, আপনি আমাকে কত রিয়াল দিতে চাচ্ছিলেন? আমি তাকে বললাম, আমি যা দিতে চেয়েছিলাম তা তো আপনি নেননি। এখন আর শুনে কি লাভ যে সেটা 1 রিয়াল ছিল নাকি 100 রিয়াল। এবার সে একটু অনুরোধের সুরেই বলল, আল্লাহর ওয়াস্তে বলুন না, আমাকে আপনি কত রিয়াল দিতে চেয়েছিলেন? আমি বললাম, আল্লাহর ওয়াস্তে আমাকে আর সে ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন না, ব্যাপারটা তো তখনই শেষ হয়ে গেছে। সে তখন আগ বাড়িয়ে বলল, আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম তিনি যেন আমাকে আমার 5 রিয়ালের প্রয়োজন মিটিয়ে দেন। আচ্ছা, এবার তো বলুন, আপনি আমাকে কত রিয়াল দিতে চাচ্ছিলেন? আমি বললাম, আল্লাহর কসম, যিনি ছাড়া আর কোনো ইলা নেই, আমি আপনাকে 5 রিয়াল দিতে হাত বাড়িয়েছিলাম। লোকটি হু হু করে কাঁদতে লাগলো। আমি তাকে অফার করলাম, আপনার কি আরো লাগবে? সে মাথা এদিক সেদিক করে কাঁদতে কাঁদতে বলল, সুবহানাল্লাহ। আপনি আমার হাতের মধ্যে আমার প্রয়োজনীয় অর্থ বুঝে দিচ্ছিলেন, আর তখনও আমি আল্লাহর কাছে চেয়ে যাচ্ছিলাম। আমি বললাম, তাহলে আপনি কেন তড়িঘড়ি করে হাত বের করে নিলেন রিয়াল না নিয়ে? সে বলল, আমি জীবনেও কল্পনা করিনি আমার দোয়া এত তাড়াতাড়ি কবুল হবে। আমি তখন বললাম, সুবহানাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সব দেখেন। যখন কেউ কিছু চায় তখন তিনি নিকটেই থাকেন, তাদের ডাকে সাড়া দেন। তিনি স্বয়ং নিজে নেমে এসে আপনার অভাব পূরণ করে দিবেন না, কিন্তু তিনি ঠিকই তার এমন কোনো বান্দাকে পাঠিয়ে দিবেন যে আপনার অভাব মিটিয়ে দিবে। এবার আমি তাকে 5 রিয়াল দিলাম, সে নিয়ে নিল। আমি আরো দিতে চাইলাম, কিন্তু সে এর চাইতে বেশি নিতে চাইল না। নিশ্চয়ই যাবতীয় প্রশংসা ও মহানুভবতা একমাত্র প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বলেন, আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, বস্তুত আমি রয়েছি সন্নিকটে,
যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে।